কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে কোচবিহারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেস সেবা দল। আন্দোলনকারীদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার বিরোধীদের মুখ বন্ধ করতে পরিকল্পিতভাবে 73 জন কংগ্রেস সহ বিভিন্ন দলের সাংসদকে সাসপেন্ড করা হয়। তাই কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আপনারা জানেন যে দেশের যে সংসদ ভবন, যেখান থেকে দেশের আইন পাস হয়, সেই সংসদ ভবন আজ নিরাপত্তার অভাব বোধ করছি আমরা। দেশের সাংসদরা দেশের সংসদ ভবনে নিরাপত্তার অভাব বোধ করছে। কদিন আগেই বাইরে থেকে সন্ত্রাসীরা, বাইরে থেকে দুষ্কৃতীরা সংসদ ভবনে নিরাপত্তার বলয় ভেদ করে সেখানে গিয়ে এক অশান্তির পরিবেশ তৈরি করে কংগ্রেস সাংসদ সহ বিজেপি বিরোধী, মানে কেন্দ্রীয় সরকারের বিরোধী যে সমস্ত দলের সাংসদরা আছেন, তাদের কণ্ঠকে রোধ করবার জন্য একের পর একদিনেই রাজ্যসভা এবং বিধানসভা মিলে মোট 78 জন সাংসদকে বরখাস্ত করা হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা পরিষ্কার, কারণ দেশের স্বার্থ বিঘ্নিত হবে এমন কিছু বিল যা বিরোধী সাংসদরা থাকলে পাশ করানো সম্ভব নয়। তাই অন্যায়ভাবে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী শূন্যকে, যেখানে ভোটের মাধ্যমে শূন্য করতে ব্যর্থ, সেখানে চক্রান্ত করে বিরোধী শূন্য করার একটা খেলা চলছে। বিরোধীরা যাতে সংসদ ভবনে আওয়াজ তুলতে না পারে এবং নিজেদের খেয়াল খুশি মতো যাতে তারা বিল পাস করে নিতে পারে বিরোধী শূন্য অবস্থায়, তারই চক্রান্ত আজ গোটা ভারতবর্ষের মানুষ দেখতে পেল। এটা মেনে নেওয়া যায় না। যেভাবে বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের সাংসদ এবং বিরোধী সাংসদদের কণ্ঠকে রোধ করবার চেষ্টা চলছে, তারই বিরুদ্ধে আমরা আজ পথে নেমেছি। আমরা কোচবিহার জেলা কংগ্রেস সেবা দল কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল করে আজ হরিশপাল চৌপতিতে তারই প্রতিবাদ জানাবার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে, অহিংসা পদ্ধতিতে আমরা আজ পথে নেমেছি। আমরা পথ অবরোধ করে এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। আপনাদের বিক্ষোভ কতক্ষণ চলবে? আমাদের বিক্ষোভ এখানে আধা ঘন্টা ধরে চলবে। এর পরবর্তীতেও যদি কোনো রকম সুরাহা না হয় সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে কংগ্রেস সেবা দল কিন্তু বসে থাকবে না, বৃহত্তর আন্দোলনের কিন্তু সামিল হতে বাধ্য হবে। আপনার নামটা? আমি সুব্রত মুখোপাধ্যায়, কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের সভাপতি। আপনাদের মেন দাবিটা আরেকবার বলবেন। যে আমাদের পরিষ্কার একটাই কথা, যে সংসদ ভবনে সংসদদের কথা শুনতে হবে। সে বিরোধী হতে পারে, কিন্তু বিরোধী কিন্তু শত্রুর সমান নয়। বিরোধীরাও জনপ্রতিনিধি, এটা ভুলে গেলে চলবে না। তাদের কথাও শুনতে হবে। দেশ পরিচালনা করতে গেলে শাসকেরও যেমন প্রয়োজন আছে, তেমনি কিন্তু বিরোধী দলেরও ভূমিকা আছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাই যে অন্যায় পদ্ধতিতে সাংসদদের বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি। এই অন্যায় কোনোভাবে মেনে যাওয়া যাবে না। আমি মনে করি যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি এসে সংসদে বিবৃতি দিন, কি করে নিরাপত্তার বলয় ভেদ করে সংসদের বাইরের থেকে দুষ্কৃতীরা প্রবেশ করে এবং সেখানে একটা অশান্তির পরিবেশ তৈরি করে। প্রধানমন্ত্রী মন কি বাত বহুত বলেন, সংবাদ মাধ্যমের সামনে এসে চৌড়া অনেক কথা বলেন, কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলছেন না। বিরোধীদেরকে সঙ্গে নিয়ে একটা সুষ্ঠু আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানের রাস্তা বের করার কোনো প্রচেষ্টা এই কেন্দ্রীয় সরকারকে আমরা দেখতে পাচ্ছি না।
শ্রীজি নেক্সট জেনারেশন, এক্সক্লুসিভ বেনারসি অর্গেঞ্জা সেট, কাঞ্জিভারাম সেট, এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায়। আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন, কানাডা ব্যাংকের পাশে, মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। যোগাযোগ 9002151055 অথবা 9547407205। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন